আসসালামু আলাইকুম। শীতকালে বর্ষায় ভেসে যাচ্ছে বাংলাদেশ। কি বলবো? আরে কি ইনোসেন্ট একটা মেয়ে বর্ষা। হ্যাঁ, নিজের এই জায়গাটা একটু সামহাও শি ইজ ভিকটিম, এবং তার সেই ক্রোকোডাইল টিয়ার্স অ্যান্ড সো কল্ড ফিমেল ভয়েস, মানে বেবি ভয়েস, সব কিছু মিলিয়ে সে যে মানুষকে কতটা বোকা বানাইছে, পুরো বাঙালি জাতিকে কতটা বোকা বানাইছে, সেটা নিয়ে কিছুক্ষণ কথা বলবো আপনাদের সঙ্গে। তার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, গতকালকে থাকতে পারিনি আপনাদের সঙ্গে। আমার একটা বিয়ের প্রোগ্রাম চলছে, যেখানে আমাকে অনেক কাজ করতে হচ্ছে। সব কিছু মিলিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম সেই জায়গায়। তো যাই হোক, চলে আসি বর্ষাপুর কাছে। বর্ষার সেই আহ, এই জায়গাটার জন্য না, প্রথমেই তার প্রতি একটা সফট কর্নার চলে আসে যে কোনো মানুষের, আমারও এসছে। এবং আমি তাকে আগাগোড়া খুব অনেস্ট, খুব ইনোসেন্ট, খুব অসহায় একটা মেয়ে মনে করেছিলাম। আহ, এবং ভেবেছিলাম যে উনি আসলে সব জায়গায় ভিক্টিমাইজ হয়। রাসেল মিয়াকে নিয়ে, বর্ষাকে নিয়ে আমি দু তিনটা কন্টেন্টও বানাইছিলাম, এবং আমি সম্পূর্ণ দোষটা বোধহয় রাসেল মিয়ার, যদিও আমি কন্টেন্টের কনটেক্সের উপরে ভিত্তি করে কন্টেন্ট বানাইছিলাম, যে সিচুয়েশন যা হয়েছিল তাই, এবং সিচুয়েশন যা, তথ্যাদি তথ্য প্রমাণ যা ইউটিউব বা ফেসবুক বা অনলাইনে এসছে, সেগুলোর উপরে বেস করে সেগুলো দিয়েই কন্টেন্ট বানিয়েছিলাম, যে তাতে মনে হয় যে রাসেল মিয়া অপরাধী। কিন্তু এক হাতে যে তালি বাজে না, এটা কিন্তু আরেকবার প্রমাণিত হয়ে গেল। রাসেল মিয়া যাই করে থাকুক না কেন, সে অপরাধ করেছে 100% সত্য। কিন্তু সেই অপরাধের সঙ্গে এই বর্ষাপুর যে অপরাধ বিদ্যমান আছে, সেটি কিন্তু আমরা জানতাম না। রাসেল মিয়া বারবার কিন্তু তার চরিত্র নিয়ে কথা বলতো, যে তার চরিত্রের ঘাপলা আছে। আর উনি এত অমায়িক চরিত্র তার, যে যে কেউ তাকে প্রস্তাব দিলে, যে কেউ তার কাছে গেলে তার প্রেমে পড়ে যায়, তাকে বিয়ে করে ফেলে। তো একটা দুইটা না, এইভাবে 5টা হাজব্যান্ডের খবর পাওয়া গেল। সম্প্রতি এক সাংবাদিক, যে যাই হোক, ছেলেটি আমার বয়সে ছোট, সে সাংবাদিকতা করে, চেষ্টা করে সাংবাদিকতা করার, এবং সাংবাদিকতাকে সে একটা ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। অনুসন্ধান সাংবাদিক তিনি। যাই হোক, সেই সাংবাদিকের কেউ তার কাছে গিয়েও তাকে, তার ক্লোজ হয়েছে, তাকে বিয়ে করেছে, তার সঙ্গে বাসর করেছে, সংসার করেছে, এখন তাকে অস্বীকার করছে, বলছে এগুলো মিথ্যে কথা। আর এক মিউজিশিয়ান আছেন মাহমুদ সানি, তার সঙ্গেও অনেক কিছু হয়েছে, সেগুলো নাকি মিথ্যে কথা, এআই দিয়ে তৈরি। মানে বাইরে যে যা বলবে সব মিথ্যে, একমাত্র বর্ষা আপু যা বলবেন তাই সত্যি। যাহা বলিবে বাহিরের লোক, তাহারা মিথ্যে বলিবে, শুধু বর্ষা আপু যেটুকুন বলিবে ওটুকুনই সত্যি। এইটা মানেন না না মানেন, বিচার মানে তালগাছ বর্ষা আপুরই। ডিএ তায়েব সাহেব, এর মাঝখানে ডিএ তায়েব সাহেবের নাম বারবার উঠে আসতেছে। ভদ্রলোক, খুবই ভদ্রলোক, চেষ্টা করে সব জায়গায় গিয়ে মিটমাট করার জন্যে, ঝামেলা যাতে না বাড়ায়, ঝামেলা যাতে না বাড়ে, সব কিছু যদি, মিডিয়ার অনেক ব্ল্যাক হোল আছে, ডার্ক সাইড আছে, এই ডার্ক সাইডগুলো যদি যেন সামনে না আসে, এই বিষয় নিয়ে তায়েব ভাই সবসময় তৎপর। তিনি মিডিয়াকে এতটাই ভালোবাসেন যে মিডিয়ার সমস্ত কলঙ্ক ঢেকে রাখতে চান তার চাদর দিয়ে। কিন্তু তিনি আসলে এই জায়গাটাতেই ভুল করেন। ঢেকে রাখবার কিছু নাই এই 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 সময়ে এসে। আসলে এখন ফেসবুকের যুগ, আর প্রত্যেকের হাতে মোবাইল আছে, মানে প্রত্যেকেই এক একটা সাংবাদিক, প্রত্যেকেই এক একটা গোয়েন্দা, প্রত্যেকেই এক একটা সিআইডি। সো এই সময়ে এসে আসলে চাদর দিয়ে এইসব জিনিস ঢেকে রাখাটা বোকামি ছাড়া আর কিছু না। আমি যদি তায়েব ভাইয়ের সঙ্গে কখনো দেখা হয়, আমি বলবো ভাই এগুলো ঢেকে রাখার কিছু নাই, বরঞ্চ
এগুলোর দিকে মনোযোগ না দিয়ে যেটা অপরাধ সেটাকে আগে নির্মূল করতে হবে। এই অঞ্জনা আপার বিষয়টা প্রথম দিকে তারা সবাই ঢেকে রাখতে চেয়েছিল, কিন্তু মনি যে কত বড় একটা বাটপার সেটা আমার কাছে প্রমাণ আসছে। আমি এগুলো নিয়ে এখনো কন্টেন্ট বানাইনি। আমার কাছে মনির লিখিত ওই যে টাকা লোন নিচ্ছে, লিখিত দলিল এবং ও যে টাকা দেবে কবে ফেরত দিবে তার ভিডিও আমার কাছে এসছে। তো ওগুলো নিয়ে আমি আর ভিডিও বানাইনি। অনেকেই দেখলাম যে কমেন্ট করে এটা নিয়ে, তারা আর কিছু দেখতে চায় না। ঠিক আছে, আর তারা যদি, আমার দর্শক যদি দেখতে না চায়, সেটা নিয়ে আমার আর বানানোর দরকারই বাকি। যাই হোক, ফিরে আসি বর্ষাপুর কাছে। এখন একটা মহিলা যে পুরা মানে ইন্ডাস্ট্রি কাঁপা রাখছে, যাকে দেখা আমার শুধুমাত্র মানে সিম্প্যাথি হয়, আর কিচ্ছু হয় না, বিশ্বাস করেন। তারা দেখা কিভাবে এতগুলো ছেলের অত কিছু হয়ে যায় আমার বুঝে আসে না। খালি ওই যে ও মাই গড, তুমি তো আগের মতোই আছো, একদমই বদলাওনি, আমি ছোট থেকে কিশোরী হয়ে গেছি। মানে বর্ষাপু এখন কিশোরী ভাই। দেবের ওই গানটা মনে পড়লো, কিশোরী কিশোরী, ওই যে ইয়ে নিয়ে গাইছে, কাকে নিয়ে জানি গাইছে, হ্যাঁ, ওই যে আমাদের শাকিব খানের প্রিয়তমার নায়িকাকে নিয়ে গাইছে কিশোরী গানটা। হ্যাঁ, সে আবার শাকিব খানের শিডিউল ফাঁসাইছে, হাবিজাবি কত কিছু উঠে আসছিল। যাই হোক, তো সে দেবের কিশোরী কিনা আমি জানি না, তবে তারে কোন অ্যাঙ্গেলে কিশোরী মনে হয় এই বিষয়টা নিয়ে আমি খুবই খুবই টেনশনে আছি। যে সে যদি কিশোরী হয়, বাংলাদেশের কিশোরীরা নিজেদেরকে কি বলে পরিচয় দিবে। এখন এই এই যে যে একটা ভাইরাস, মানে এই ধরনের অনেক ভাইরাস আছে, বা অনেক মানুষ আছে, অনেক মেয়ে আছে, এগুলো আসলে ভাইরাস। এরা যেখানে যায় একেবারে ধ্বংস করে দেয়, যেখানে ঢুকে একেবারে ধ্বংস করে দেয়। এই যে মাহমুদ সানি ভাই সাহেব একটা ভিডিও, একটা কল রেকর্ডের মাধ্যমে প্রকাশ করতে চাইছিল, কিছু একটা হিন্টস কিন্তু তিনি দিছে যে কিভাবে সেই রুমি সাহেব মারা গেছে, তিনি অ্যাডিক্টেড ছিলেন, তাকে ওভারডোজ দিয়ে কিভাবে মেরে ফেলা হয়েছে বা মারা গেছে। এটা মানে একটা হিন্টস সে তার ইসের মধ্যে ছিল। এবং এটা যদি তাই হয়ে থাকে, এটা কিন্তু বিচার হওয়া উচিত। এটার বিচার আগে হওয়া উচিত। একজন অপরাধী যখন তার অপরাধের শাস্তি না পায়, তখন কিন্তু সে ওভার কনফিডেন্ট হয়ে যায়। সে মনে করে সে অপরাধটা করে সে পার পেয়ে গেছে, এবং একই অপরাধ সে পুনরাবৃত্তি করে। এই যে সাংবাদিক সাহেব, একজন সাংবাদিক, সে অনুসন্ধান রিপোর্ট করে, তার মতো অনুসন্ধানী রিপোর্টই যারা আছে তার মতো ধূর্ত, অনুসন্ধান রিপোর্ট যারা করে তাদের ধূর্ত হইতে হয়, চালাক হইতে হয়। তার মতো যদি নিজেকে, যেহেতু অনুসন্ধানী রিপোর্টার হিসেবে পরিচয় দিয়েছে, তার মানে সে ধূর্ত, সে চালাক। তো তার মতো একটা চালাক ছেলে বর্ষাপুর মায়াকান্নায় পড়ে, বা তার অসহায়ত্বের অভিনয় দেখে, তার মতো চালাক ছেলে যেহেতু পিছলা খাইছে, তার মানে কত ছেলে সে পিছলা খাওয়াইতে পারে। সে চাইলে যে কোনো ছেলের এই পিছলা খাওয়াইতে পারে। তার কি এমন আছে তার ভিতরে যে এত ছেলে পিছলা খেয়ে পড়ে যায়? আমি এটা বুঝি না। আমি 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 জানি না যে আমাদের আমি দেখছি এটা মিডিয়াতে প্রচুর দেখছি আমি, যে একটা মেয়ে হইলেই হইল ভাই, তাদের একটা মেয়ে হইলেই হইলো, বাস তার সঙ্গে সে কত কাহিনী হয়ে যায়, তার সাথে প্রেম হয়, তার সঙ্গে বিয়ে হয়, তার সঙ্গে ছাড়াছাড়ি হয়, তার সঙ্গে সংসার হয়, তার সঙ্গে লিভ টুগেদার হয়, কত কিছু হয়ে যায়, শুধুমাত্র মেয়ে হইতে হবে। আমার মনে হয় সামনে এমনও সিচুয়েশন আসবে, মেয়েও হওয়ার দরকার হবে না। যে সিচুয়েশন জো বাইডেন শুরু করছিল, এলজিবিটি, আল্লাহ বাঁচাইছে। যে এই ট্রাম্পরা, আমি একটা কারণে ধন্যবাদ দিই, যে উনি আইসা একটা আইন পাস করছে যে আমেরিকায় যে লিঙ্গ দুইটাই থাকবে, মেল আর ফিমেল। আর কোনো কিছুর সরকারিভাবে তারা কোনো স্বীকৃতি দিবে না আর কোনো কিছু।
দেশে যে একটা নৈরাজ্য সৃষ্টি হতে চলছিল, দেশে যে একটা পুরো পৃথিবীতে একটা ইকোসিস্টেমটা যে নষ্ট হয়ে যাচ্ছিল, সেটার হাত থেকে একেবারে টপ লেভেল থেকে যখন একটা সিদ্ধান্ত নিচ্ছে, তার মানে পুরো আবার সব কিছু একটা সিস্টেমের মধ্যে চলে আসবে। যাই হোক, বর্ষাপুর আলোচনায় আবার ফিরে আসি। মারাত্মক লেভেলের ভাইরাস। এই ভাইরাস থেকে একটু সাবধান থাকতে হবে। যারা কন্টেন্ট বানায় তার মায়াকান্না এইভাবে না, মানে কনভিন্সড হয়ে অনুসন্ধানী, ওই যে ওই রিপোর্টার সাহেব যে ধরা গেছে, তার মতো করে একটু অনুসন্ধানী রিপোর্টার হইতে হবে, বা অনুসন্ধানী কন্টেন্ট ক্রিয়েটার হইতে হবে। ফেসবুকে এসে কেন্দ্রে কেন্দ্রে বলে দিলাম আর আমরা বিশ্বাস করে ফেললাম, বা যারা আমরা এইগুলো মানে যা দেখি তাই তার উপরে কন্টেন্ট বানাই, ওই জায়গাতে বেস করে একটু সতর্ক হতে হবে। নিজের কাছে আমার এখন খারাপ লাগছে যে এই ধরনের একটা ভাইরাসের ফেভারে আমি কন্টেন্ট বানাইছিলাম। অলমোস্ট ফেভারেই গেছে তার। আমি চেষ্টা করছি নিউট্রাল জায়গা থেকে যা দেখছি, যা বুঝছি সেগুলো নিয়ে কথা বলতে, কিন্তু দিন শেষে আমার কাছে মনে হচ্ছে যে মানুষ এরকমও হয়, মানুষের এত লোভ থাকে, এত এত টাকা পয়সার এত লোভ, এত কিছু করে লোভের জন্য। একটা সিনেমা দেখছিলাম ভাই, ওই যে সিনেমাটা এরকম, প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে, তারপরে বাসরাতে শ্বশুরবাড়ির সবাইকে রান্না করে খাওয়ায়, সবগুলারে অজ্ঞান করে দেয়, অজ্ঞান করে ওই ঘরের যাবতীয় যা মালামাল আছে, স্বর্ণালঙ্কার এবং দামি গহনা, দামি টাকা পয়সা সহ যা থাকে, যা যা সঙ্গে করে ক্যারি করে নিয়ে যায়, এই সমস্ত কিছু ক্যারি করে নিয়ে পালায় যায়, আবার আর এক শহরে গিয়ে এরকম কাণ্ড করে। সোনাল সোনাল কাপুর, হ্যাঁ সোনাল কাপুরই তো, অনিল কাপুরের মেয়ের একটা সিনেমা। তো সেই জায়গা থেকে আমার কাছে বর্ষা চৌধুরীকে লিটারেলি আমার কাছে মনে হচ্ছে, কেন জানি, যে এই পাঁচটা বিয়ে করছে, তার পেছনে হয়তো টাকা নাই, কিন্তু কিছু একটা ছিল যেটা তার দরকার ছিল। প্রয়োজনে সে টিস্যু পেপারের মতো ব্যবহার করছে স্বামীদেরকে, এবং তারপর ছুঁড়ে ফেলে দিছে। এবং এই ফিল্ডটাই বর্ষার যদি এই ভাইরাসের যদি আরও যারা যারা এই এই তার দ্বারা প্রতারিত হয়েছে তাদের ভেতরে আমার মনে হয় এই ফিল্ডটাই কাজ করছে। তো যাই হোক, এই ভাইরাসগুলো সামনে আসে বলেই, এই সমস্ত ঘটনাগুলো সামনে আসে বলেই এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নেওয়া যায়। তো এরপরেও যদি এই সমস্ত ঘটনা সামনে আসার পরেও যদি এই ধরনের ঘটনা থেকে কেউ শিক্ষা না নেয় এবং এই ধরনের ঘটনায় পিছলা খায়, তাদের জন্য আসলে এক বুক সমবেদনা দেওয়া ছাড়া আর কিছু বলার নেই। তো দর্শক, আপনাদের কাছে আসলে বর্ষা আপুকে কেমন লাগছে? আপনারা কারা কারা এখনও বর্ষা আপুর ফেভারে আছেন, তার পক্ষে সাফাই গাইছেন, বা আমি কি ভুল বলছি কিনা, সঠিক কি, একটু আপনাদের কাছ থেকেও আমি জানতে চাই, একটু কমেন্ট করে জানাবেন।